মা ইলিশ রক্ষায় ঝালকাঠি, সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালাচ্ছে প্রশাসন ও মৎস্য বিভাগ। জেলার 4টি উপজেলায় মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্টের পাশাপাশি জেলা পর্যায়ে মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসন কাজ করছে। একদিনে অভিযানে 65 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের অভিযোগে 11 জনকে আটক ও অর্থদণ্ড করা হয়েছে। সিলগালা করা হয়েছে বরফ কলগুলোকে। এদিকে জেলায় নিবন্ধিত জেলেরা সরকারি বরাদ্দে চাল পেলেও বেদে ও মালসা সম্প্রদায়ের প্রায় 1,500 জেলে পরিবারের সুবিধা পাচ্ছে না। এতে জেলেরা এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে। অভিযান চলছে চাঁদপুরেও। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। নিষেধাজ্ঞা মানাতে প্রশাসনের অভিযানের পাশাপাশি জেলেরা সহায়তা পাচ্ছে কিনা জানাবেন। ফাহমিদা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝালকাঠি কলেজ খেয়াঘাট। এখান থেকেই কিন্তু যে সকালের যে প্রথম অভিযানটি আজকের মতো সেটি এখন শুরু হবে। আমার পিছনে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ এখানে আছেন। তবে ঝালকাঠিতে গত 24 ঘন্টায় যে অভিযান পরিচালনা হয়েছে 4টি উপজেলায় কিন্তু যে 4টি টিম তারা সকাল থেকে রাত পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছেন, এখন আবার আজকের মতো অভিযানে নামা শুরু করবেন। এই মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে ঝালকাঠি জেলায় যে জেলে রয়েছেন, জেলে নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছেন 3700। এছাড়া কিন্তু জেলে রয়েছেন আমরা যেটি জানি যে প্রায় 5000-এর মতো। তবে এই 3700 জেলের জন্য যে বরাদ্দকৃত যে চাল সেটি ইতিমধ্যে আসছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। হয়তো 2 দিনের ভিতরেই জেলেদের মাঝে সেই চাল বিতরণ করা হবে। তবে ঝালকাঠি জেলায় কিন্তু জেলেরা চাল পাচ্ছেন 25 কেজি করে। তবে জেলেরা যেটি জানাচ্ছেন আমাদের যে অভিযান, এই অভিযানের ফলে যে তাদের যে 22 দিনের যে কর্মবিরতি থাকবে, তারা মৎস্য শিকার করতে পারছেন না। এই জন্য তারা যে 25 কেজি চাল পাচ্ছেন তা দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে তাদের চলতে খুব কষ্ট হচ্ছে। তবে সরকারের কাছে তারা এর যে তাদের যে সহায়তার বৃদ্ধি, এটার জন্য তারা দাবি করেছেন। তবে সর্বোপরি মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে মৎস্য বিভাগের যে পরিকল্পনা ছিল দীর্ঘদিনের, যে যারা মৎস্যজীবী আছে তাদেরকে কিন্তু পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা গাবি এবং জাল, বিভিন্ন ধরনের সরঞ্জাম তারা বিতরণ করেছেন, যা দিয়ে তারা এই সময় তারা একটি বিকল্প কর্মসংস্থান তৈরি করতে পারে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।